ইতিহাসের বইতে আমরা রাজাদের নাম পড়ি, কিন্তু এই মাটির ইতিহাসের শুরু কোনো রাজা দিয়ে নয়। এর শুরু এক মহাজাগতিক লড়াই দিয়ে, নদী আর সাগরের লড়াই। আজ আমরা যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, কোটি বছর আগে তা ছিল সমুদ্রের তলদেশে। হিমালয় থেকে নেমে আসা গঙ্গা আর ব্রহ্মপুত্রের পলি তিল তিল করে ভরাট করেছে এই জনপদ। ঐতিহাসিকরা বলেন, বাংলা হল নদীর দান। এখনও প্রতিবছর গড়ে 17 বর্গ কিলোমিটার করে বাড়ছে এই ভূমি। প্রকৃতির এই খেয়ালি আচরণের মধ্যেই এখানে প্রথম মানুষের পা পড়ে। তারা কোনো আর্য ছিল না, অথবা তথাকথিত সুসভ্য জাতি। তারা ছিল প্রকৃতির সন্তান। গায়ের রং কালো, উচ্চতায় খাটো, চ্যাপ্টা নাক। এদের বলা হতো নিষাদ বা অস্ট্রিক গোষ্ঠী। আজকের বাঙালির ধমনীতে যে রক্ত বইছে, তার আদি উৎস ওরাই। ঐতিহাসিক নিহাররঞ্জন রায় বাঙালির ইতিহাসে লিখেছেন, বাঙালি আর্য নয়, অনার্যও নয়। দেহ গঠনে আদি অস্ট্রেলীয় বা নিষাদদের প্রভাবই সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা যারা আজ বাংলায় কথা বলি, আমাদের শেকড় কোনো রাজপ্রাসাদে নয়, বরং এই কাদামাটি মাখা জেলে আর কৃষকের ঘরে। আমরা যে প্রতিদিনের জীবনে এত শব্দ ব্যবহার করি, তা এলো কোথা থেকে? লাঙল, জোয়াল, মই, ঢেকি, কুলা, এমনকি কলা বা পান, এই শব্দগুলো সংস্কৃত বা আর্য ভাষার নয়। এগুলো সেই আদিম অস্ট্রিক বা কোলমুন্ডা ভাষার শব্দ। হাজার হাজার বছর আগে, যখন এই অঞ্চলে কোনো রাষ্ট্র ছিল না, তখনও এই অঞ্চলের মানুষ কৃষিকাজ জানত। তারা জঙ্গল পুড়িয়ে আবাদ করত, নৌকা বাইত। আমাদের ভাষার হাড় মাংস তৈরি হয়েছে তাদের হাতেই। মাছে ভাতে বাঙালি কথাটা কেবল প্রবাদ নয়, এটি ভূগোলের বাধ্যবাধকতা। ঐতিহাসিক আকবর আলী খান তার ডিসকভারি অফ বাংলাদেশ বইতে দেখিয়েছেন, এই অঞ্চল ছিল জলাভূমি বা ওয়েটল্যান্ড। এখানে গম বা জব ফলানো কঠিন ছিল, কিন্তু ধান আর মাছ ছিল অফুরন্ত। তাই ধনী হোক বা গরিব, সবার পাতেই ছিল ভাত আর মাছ। এই খাদ্যাভ্যাসই হাজার বছর ধরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে এক অভিন্ন সংস্কৃতি তৈরি করেছে। কিন্তু উত্তরের তথাকথিত সভ্য আর্যরা এই অঞ্চলের মানুষকে সহজভাবে নেয়নি। তাদের গ্রন্থে এই অঞ্চলকে বলা হতো পাণ্ডব বর্জিত দেশ। তারা আমাদের ভাষাকে উপহাস করে বলতো বয়াংশী বা পাখির ভাষা। কেন এই ঘৃণা? কারণ এই অঞ্চলের সাধারণ মানুষ সহজে বৈদিক ধর্মের কঠোর জাতাকল মানতে চায়নি। তারা বিশ্বাস করত প্রকৃতিতে, গাছ, পাথর আর নদীর চলাচলে। তারা বিশ্বাস করত জাদুবিদ্যায়। এই স্বাধীনচেতা স্বাভাবিকই ছিল বাঙালির প্রথম অপরাধ। ঘৃণা আর অবজ্ঞার পরেও এই পুলিমাটির মানুষ দমে যায়নি। তারা ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে গড়ে তোলে জনপদ, পুন্ড্র, গৌড়, বঙ্গ, সমতট। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এই মানুষগুলোর সামনে অপেক্ষা করছিল এক বড় ঝড়। কিভাবে এই স্বাধীন জনপদগুলো পরাধীন হলো, আর কিভাবে সাধারণ মানুষ সেই পরাধীনতার মধ্যেও নিজেদের অস্তিত্ব টিটিয়ে রাখল, সেই সব জানা অজানা গল্প থাকছে পরবর্তী ভিডিওগুলোতে।